কিছু কিছু মানুষ আছে তাদের সত্যি কথা হজম হয় না, সত্যটাকে সত্য বলে মেনে নিতে পারে না, তাদের গায়ে বিশাল বড় ফোসকা পড়ে। কেন এই কথা বললাম? এই কথা বলার কিছু কারণ আছে ভাই। ইদানিং কিছু কিছু লোক দেখতেছি এমন কিছু কমেন্ট করে, তাতে বোঝা যায় যে তারা সত্য কথা সহ্য করতে পারে না। সত্য কথার যে একটা ধাজ আছে, একটা শক্তি আছে, সেটা তার শরীরে সয় না। যদি সইতো তাহলে কোনো তার শরীরে ফোসকা পড়তো না, এবং তারা এসে এরকম আজে বাজে কমেন্ট করতো না। হ্যাঁ, আমি গত কয়েকদিন আগে দুইটা ভিডিও করছিলাম। দুইটা ভিডিওতে তেল সম্পর্কে কিছু কথা বলছিলাম। একটা ভিডিওতে বলছিলাম যে তেল তো নেওয়ার কথা না, প্রধানমন্ত্রী বলছিল যে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। তো কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে, যদিও সেখান থেকে ইনকাম না হয় বা অর্থ উপার্জন না হয়, 200 টাকার তেল নিতে গিয়ে সারাদিন কামলা খরচ করা যায়। তো এই সম্পর্কে কিছু কথা বলি। তো সেই কমেন্টে, মানে সেই ভিডিওর কমেন্টে এত আজে বাজে কমেন্ট করছে বিএমপি পন্থী কিছু কিছু, ওই যে এপার ওপার কিছু লোকজন থাকে না, সেই সমস্ত কিছু লোক। কারণ অরিজিনাল খাঁটি যারা বিএমপি করে তারা জীবনেও এই সমস্ত কমেন্ট করবে না। কেননা তারা সিচুয়েশনটা বোঝে, তারা কথাগুলো বোঝে, তারা কথাগুলো শুনে অবশ্যই সেই সমস্ত পজিটিভ নেগেটিভ মিলেইয়া সব কিছু একত্রে করে কথা বলার চেষ্টা করে বা কমেন্ট করার চেষ্টা করে। আর কিছু কিছু লোকজন আছে যে সমস্ত ভাষা ব্যবহার করে, তাদের জন্ম হচ্ছে কচু খেতে। এই জন্যে তারা হচ্ছে সত্যটাকে সত্য বলে মেনে নিতে পারে না, সত্য কথাটাকে হজম করতে জানে না। যদি সত্য কথা হজম করতে পারতো তাহলে এইরকম কথাবার্তা বলতো না। হ্যাঁ, বর্তমান ক্রাইসিস মোমেন্ট, আমি কোনো এটাও বলছি যে বর্তমান ক্রাইসিস মোমেন্ট, তবে একটা সিস্টেম করতে পারতো, সিস্টেম করতে পারতো না। এখন যেমন একটা সিস্টেম করছে, এখন যেমন একটা গাড়ির কার্ড নিছে, মানে গাড়ির কাগজটা নিছে, কাগজটা নিয়ে একটা কার্ড তৈরি করছে, সেই কার্ড অনুযায়ী এখন কোনো তেল দিচ্ছে। তারপরেও একটা সমস্যা আছে, যে পরিমাণ তেল দিচ্ছে, 300 টাকার তেল দিচ্ছে, 300 টাকার তেল দিয়ে 3 দিন। অনেকে 300 টাকার তেল দিয়ে 5-7 দিন চলবে, কিন্তু অনেকের ক্ষেত্রে হবে না। কেন হবে না? অনেকে আছে প্রত্যেক দিন তার কর্মের ক্ষেত্রে, তার কাজের ক্ষেত্রে 50, 55, 60 কিলো, এমনকি আছে 100 কিলো পর্যন্ত কিছু কিছু মানুষ চালায়। তো যারা কর্মের ক্ষেত্রে চালায় তাদের জন্য একটু আলাদা সিস্টেম করা উচিত ছিল। তাদের মিটারটা, যে মিটারটা আছে, এই মিটারটা দেখে দেখে মিটারটা আপডেট করে, দেখা গেছে যে যে ডেট দেয় ওই ডেটের মধ্যে মিটারের যে আপডেটটা আছে, যে কত কিলো চলছে, এত কিলো এই তেল দিয়ে চলতে পারে, ওই অপশনটা যদি রাখতো বা ওই সিস্টেমটা যদি করে দিত, তাহলে তাদের জন্য উপকার হতো। যেমন আমার প্রত্যেক দিন 50-52 কিলো চালা লাগে। আমার কাজের ক্ষেত্রে আমাকে 50-52 কিলো চালা লাগে। এখন আমার 150 সিসির গাড়ি, আমার 50 সিসির 150 সিসির গাড়ি দিয়ে সর্বোচ্চ 45 কিলো চালা যায় 1 লিটারে। তাহলে মনে করেন যে 2 লিটার একটু বেশি তেল দিবে, 2 লিটারের একটু বেশি তেল দিবে। সেইখানে 110 কিলোই ধরলাম আমি, যে 110 কিলো না হয় 120 কিলোই ধরলাম, যে 120 কিলো চালা যায়, কিন্তু আমার প্রয়োজন কত? 160 কিলো চালা লাগবে 3 দিনে। তাহলে সেই ক্ষেত্রে আমারটা তো হচ্ছে না। তো সেই ক্ষেত্রে যদি তারা কি করতো, ওই যে মিটারটা দেখে দিত, মিটারটা দেখে আপডেট করতো, তাহলে কি হতো, আমার যতটুকু প্রয়োজন আমি কোনো ততটুকু পাইতাম। সিস্টেম যদি ওটা করতো, কিন্তু যেহেতু সিস্টেম করে নাই, 300 টাকার সিস্টেম করছে, তো 300 টাকা দিয়ে তো সবার হবে না। তো মূলত কথা হচ্ছে আমার, যে যারা এই যে সত্য কথাটাকে হজম করতে পারেন না, তারা আজে বাজে কমেন্ট করেন। আসলে ভাই, তোমরা কি আসলে অরিজিনাল হচ্ছে গিয়ে বিএমপি পন্থী লোক? আমার তো মনে হয় না। যদি হইতো তাহলে এইভাবে আজে বাজে কথা বলা, এইভাবে কখনোই আজে বাজে কথা বলতে পারতো না কমেন্টে এসে। কারণ আমার মনে হয় এগুলাই যে এপার ওপার আছে না, যে যখন স্রোত যেই দিকে যায় তখন সেই দিকে না বয়, এরকম কিছু মানুষ আছে, তারাই এরা। এদের মনে করেন যে জন্ম ঠিক নাই, একবার এই পাশে যায় একবার ও পাশে যায়, ওই রকম আর কি। তো আমার কথা হলো যে আমি একটা দলকে সাপোর্ট করতে পারি, আমি একটা দলকে ভালোবাসতে পারি, তাই বলে কি এরকম কথা বলবো? মানুষ বর্তমানে এই সিচুয়েশন মোমেন্টে, এরকম একটা সময়ে মানুষ অনেকে অনেক কথা বলবে। কথাটা তোমাকে আগে বিবেচনা করতে হবে, বিবেচনা করে হজম করতে শিখতে হবে। যে আসলে একজন ক্রাইসিস মোমেন্টে একটা কথা বললো, সেটা আমি হজম করলাম না, তার পরিপ্রেক্ষিতে আমি খারাপ ভাষায় গালিগালাজ করলাম, বা এমন কিছু কথা লিখলাম যেটা হচ্ছে আমার চোখে বা আমার হৃদয়ে বাজে, তাহলে তো হলো না। তো যাই হোক, কথাগুলো বলার একটা উদ্দেশ্য ছিল যে আসলে কিছু কিছু মানুষ থাকে তারা হজম করতে পারে না, হজম করতে পারে না। তো যারা হজম করতে পারেন না তাদের শোনার দরকার নাই, তারা অবশ্যই ধাক্কা দিয়ে চলে যাবেন। আগে ক্রাইসিস মোমেন্ট ঠিক করেন, সিস্টেম ঠিক করেন, সিস্টেম আপডেট করেন, তারপরে এসে কথা বলার চেষ্টা করেন। তো যাই হোক,
এখানে আমি কি বলতে চাইছি, কি বুঝতে চাইছি, যারা এই সমস্ত কাজ করেন তারা অবশ্যই বুঝে গেছেন। তাই বলি কি ভাই, যদি তোমার মনে করো যে কথা সহ্য না হয়, তোমার যদি মনে করো যে তোমার বিপক্ষে কথা যাচ্ছে, তোমার যদি মনে হয় যে তোমার শরীরে ফোসকা পড়ে, তাহলে তোমার কথা শোনার দরকার নেই, তুমি এড়িয়ে যাও না, এড়িয়ে যাও না। যেই দিন দেখবা যে তোমার পক্ষে কথা বলতেছে বা তোমার কথাগুলো শোনার মতো হচ্ছে, সেদিন শোনো, আর না হলে শোনার দরকার নাই। তবে এই যে আজে বাজে কমেন্ট করো, এতে মনে করো যে তোমাকে মানুষ ফিঙ্গারিং করবে, তোমার মতো মানুষকেই ফিঙ্গারিং করবে। যেখানে হাজার হাজার মানুষ সমস্যা ফেস করতেছে, সেখানে মানুষ কথা বলবেই, সেখানে সমস্যা নিয়ে মানুষ কথা বলবে, আর সমস্যা নিয়ে যখন কথা বলবে তখনই সমস্যার সমাধান হবে। তো বিষয়টা হচ্ছে কি, যে যারা এই সমস্ত আজে বাজে কমেন্ট করিস, তাদের অবশ্যই জন্মের সমস্যা আছে, আসলেই জন্মের